হাতে এই রেখা থাকলে জাতক জাতিকা লাভ ম্যারেজের মাধ্যমে প্রচুর বিত্তশালী বা বড়লোক হয়ে থাকে। বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি রোজকার রাশিফল ও তার প্রতিকার তোমাদের জানাচ্ছি। আর বন্ধুরা, আমি রোজ হাত দেখাও তোমাদের শেখাচ্ছি। ধীরে ধীরে আমি তোমাদের মধ্যে আমি যেটুকু জানি সেটুকু জানাবার চেষ্টা করছি। আশা করি তোমরা অনেকটাই শিখে গেছো। আর তোমাদের জন্মছকে যে নেগেটিভ গ্রহের প্রভাব, তোমাদের হাতে যে নেগেটিভ গ্রহ রয়েছে বা নেগেটিভ মাউন্ট রয়েছে, সেগুলো থেকে বেরোবার উপায়ও বলে দিচ্ছি, যাতে তোমাদের জীবন থেকে নেগেটিভ প্রভাব ধীরে ধীরে কেটে যায়। তার জন্য কোনো পয়সা খরচা করতে হবে না, কোনো স্টোন পড়তে হবে না। এইসব প্রতিকারগুলো যদি তোমরা করো, তাহলে ধীরে ধীরে তোমাদের জীবন থেকে নেগেটিভ প্রভাব কেটে যাবে এবং তোমরা তোমাদের ভাগ্যপথে যে বাধা সেগুলো ধীরে ধীরে কেটে যাবে এবং তোমরা এগিয়ে যেতে পারবে, সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারবে। বন্ধুরা, আমি এইসব প্রতিকারগুলো ইউটিউবে শর্টসের মাধ্যমে তোমাদের জানাচ্ছি, সেগুলো ফলো করো এবং উপায়গুলো করো। বন্ধুরা, আমার এই কথাগুলো তোমাদের শুনতে, জানতে এবং শিখতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে। আমার কথাগুলো নিয়ে যদি তোমাদের মনে কোনো ডাউট থাকে, তাহলে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে একটা মেল ড্রপ করে দিও। বন্ধুরা, আমার কথাগুলো শুনবার জন্যে, তোমাদের শেখবার জন্যে আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, উৎসাহ দাও বন্ধুরা, তাহলে আমি এগিয়ে যেতে পারি। তোমরা আমাকে এগিয়ে নিয়ে চলো এবং আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপস্থাপিত করতে পারবো। তোমরাও নতুন নতুন জিনিস শিখতে পারবে, জানতে পারবে। তাহলে বন্ধুরা, আমি রোজকার রাশিফল দিয়ে শুরু করছি। বন্ধুরা, আজকে হচ্ছে 1 সেপ্টেম্বর, রবিবার। প্রথম রাশি মেষ। পুরো এনার্জি দরকার, তার জন্য বিশ্রাম নিতে হবে। জমি থেকে আজ আপনি লাভবান হবেন, কারোর থেকে সুন্দর উপহার পাবেন, যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে। ব্যবসায় লাভ দেখতে পাবেন আজ আপনি। খালি সময়ে ঘরের কাজ করবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে প্রেম ও ভালোবাসা বাড়বে। নিজের মনের মতো করে আজ আপনি সারাটা দিন কাটাবার চেষ্টা করবেন। প্রতিকার: আর্থিক উন্নতির জন্যে সব রকম মাদক বর্জন করতে হবে। এরপর আসছি বৃষ। অন্য লোকেরা আপনার আজ প্রশংসা করবে। অমীমাংসিত সমস্যাগুলি আজ আপনার মিটে যাবে। অর্থ ব্যয় মন খারাপ করে দেবে। পরিবারের সদস্যদের নিয়ে চিন্তা বাড়বে। প্রেম জীবনে ভালোবাসার উচ্ছ্বাস আজ আপনি দেখতে পাবেন। বাচ্চাদের সঙ্গে আজ আপনি সময় কাটাবেন। ব্যবসায়ীরা আজকে খুব কষ্ট করে হলেও দিনের শেষে সাফল্য দেখবেন। বিবাহিত জীবনে একটি চমৎকার দিন কাটাবেন। প্রতিকার: বিদ্বান ও বুদ্ধিমান লোকেদের সম্মান ও শ্রদ্ধা করলে আর্থিক উন্নতি হবে। এরপর আসছি মিথুন রাশি। চিৎকার চেঁচামেচি করা একেবারেই চলবে না স্বাস্থ্যের জন্য। আর্থিক উন্নতি হবেই। আপনার মাধুর্যতা নতুন বন্ধু তৈরিতে সাহায্য করবে। প্রেমের বিষয়ে সারাদিন ধরে আজকে আপনি চিন্তা করবেন। কোনো পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার দেখা হবে। ব্যবসায়ীদের ব্যবসায় কোনো পুরনো সমস্যা মিটে যাবে। প্রেম আজ পার্টনারের সঙ্গে দূরত্ব তৈরি হবে। বিবাহিত জীবনে আজ বুঝবেন পার্টনার আপনার কাছে কতটা দরকারি। প্রতিকার: শরীরের এনার্জি ফিরিয়ে আনতে মার্বেলের মূর্তি যে কোনো দেবদেবীর হলেই হবে, পুজো করতে হবে। এরপর আসছি কর্কট। সন্ধেবেলা আরাম করবেন। বন্ধুদের সাহায্যে ব্যবসায় আজ আপনি লাভবান হবেন। সন্তানদের জন্য চিন্তা বাড়বে। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে আজকে আপনার দেখা হবে। বিবাহিত জীবনে আজকে আপনি মোটামুটি দিনটি কাটাবেন। অবিবাহিতদের
বিয়ের কথা ফাইনাল হবে। প্রতিকার, পারিবারিক সুখের জন্যে 1 টাকার কয়েন বহমান জলে নিক্ষেপ করে দিন। এরপর আসছি সিংহ। স্বাস্থ্য ঠিক রাখার জন্য আজকে আপনি কাজে সাফল্য পাবেন। সময়ের সাথে সবার সাথে আলোচনা করে আপনাকে অর্থ বিনিয়োগ করতে হবে। বন্ধুদের সঙ্গে ভালোবাসায় কাটাবেন। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে আপনি সময় ভাগ করে নেবেন। ব্যবসায়ীরা আজ উদ্বেগ মুক্ত থাকবেন। যা পরিকল্পনা করেছিলেন ব্যবসার জন্য তা সফল হবে। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে আপনি সারাদিন সমস্যা নিয়ে আলোচনা করবেন। প্রতিকার, দাম্পত্য সুখের জন্য রোজ সকালে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে হবে 11 বার। এরপর আসছি কন্যা। ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাবেন। বিবাহিত দম্পতিদের আজ বাচ্চার জন্য অর্থ ব্যয় করতে হতে পারে। সামাজিক কাজে আজ আপনি অংশগ্রহণ করবেন। প্রেম জীবনে প্রচুর ভালোবাসা পাবেন পার্টনারের থেকে। বিবাহিত জীবনে দিনটি দারুণ যাবে। পার্টনারকে আপনি খুব ভালোবাসা দেবেন। ব্যবসায়ীরা দিনটি চিন্তার মধ্যে কাটাবেন। প্রতিকার, সন্ন্যাসীদের খাদ্য দান করলে তা স্বাস্থ্যের উপর খুবই ভালো প্রভাব পড়বে। তুলা, বন্ধুদের থেকে আজ আপনি সাহায্য পাবেন। টাকা ভেবে ইনভেস্ট করবেন। আপনি যা ভেবেছিলেন তা সঠিকভাবে হবে না। রোমান্টিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যবসায়ীরা অত্যাধিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে আপনার ঝামেলা বাড়বে। কোনো বিষয়ে পার্টনারের সঙ্গে আপনার ঝামেলা হবে এবং আপনার পার্টনার আপনার উপর রেগে থাকবে। প্রতিকার, নীল রঙের জুতো ব্যবহার করলে প্রেম জীবন ভালো যাবে। এরপর আসছি বৃশ্চিক রাশি। অন্য কেউ আপনার সমালোচনা করবে। আপনার অনুভূতি সামলে রাখুন। অহংকার কমাতে হবে। জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। প্রেমে অপ্রত্যাশিত আপনি সাফল্য পাবেন। ব্যবসায়ীরা আজ লাভের মুখ দেখবেন। কোথাও থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পাবেন। বিবাহিত জীবনে পার্টনারকে খুশি করার আপ্রাণ চেষ্টা করবে। প্রতিকার, চিন্তাধারা ঠিক রাখতে মাংস জাতীয় জিনিস কম খেতে হবে। ধনু, আশাবাদী থাকুন। আরও নমনীয় হতে হবে। ভয়, ঘৃণা, হিংসা মন থেকে সরিয়ে ফেলতে হবে। বিনিয়োগ পরামর্শ মেনে করবেন। ঘরে ঐক্য আনার জন্য সবার সঙ্গে মিলেমিশে কাজ করবেন। প্রেম জীবনে পার্টনারের উপর জোর করে কিছু চাপিয়ে দেবেন না। ব্যবসায়ীরা আজ উন্নতি করবেন নিজের ব্যবসায়। বিবাহিত জীবনে আজকে আপনার সেরা দিন যাবে। প্রতিকার, অন্ধ লোকেদের সেবা করলে কাজের চাপ অনেকটা কম থাকবে। এরপর আসছি মকর। কাজের চাপ কম থাকবে। কম বয়সী ছেলেমেয়েদের সাহায্যে কোনো কাজ আপনি আজ শেষ করবেন। প্রেম জীবনে যন্ত্রণা মুখর হয়ে উঠবে। কোনো বিষয়ে আইনি পরামর্শ নিতে হতে পারে। ব্যবসায়ীরা আজ কোনো বিষয়ে বিরোধের মুখে পড়বেন। বিবাহিত জীবনে পার্টনারের দ্বারা মঙ্গলময় দিন কাটবে। প্রতিকার, দিন ভালো কাটাবার জন্য মাতৃস্থানীয়দের আশীর্বাদ নিতে হবে। কুম্ভ, স্বাস্থ্যের জন্য আপনাকে আজ কাজ আটকে যাবে। ঋণ যদি এতদিন না পেয়ে থাকেন তাহলে পেয়ে যাবেন। নতুনভাবে প্রেমে পড়তে পারেন। ব্যবসায়ীরা আজ নতুনভাবে ব্যবসায় সাজাবার পরিকল্পনা করবেন। চোখের সমস্যায় ভুগবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে মিলেমিশে পরিবারের সমস্যা মিটিয়ে ফেলবেন। প্রতিকার, সুস্বাস্থ্যের জন্যে চিনি বর্জন করুন। এরপর আসছি মীন। কোনো সাধু ব্যক্তির থেকে জ্ঞান লাভ করবেন। অর্থের জন্য আজ আপনার কাজ আটকে যাবে। কোনো শিশুর স্বাস্থ্যের জন্যে আপনার মনে উদ্বেগ বাড়বে। নিজেকে সময় দিন। প্রেম জীবনে মত পার্থক্যের জন্য সম্পর্ক ভেঙে যেতে পারে। ব্যবসায়ীরা আজ লোকসান দেখবেন। বিবাহিত জীবনে পার্টনারকে অবসর যাপন করবেন, তার সঙ্গে অনেক সময় কাটাবেন। প্রতিকার, বাড়ির বড়দের সেবা করলে আর্থিক সমৃদ্ধি হবে। বন্ধুরা, আমি কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে হৃদয় রেখা কোনটা, কি, হৃদয় রেখা থেকে কোন রেখা কোন দিকে গেলে সেই নিয়ে আলোচনা করছি। আজ আবার সেই আলোচনায় কন্টিনিউ করছি। বন্ধুরা, তোমরা তো জানোই হাতের প্রধান 3টে রেখার মধ্যে
আমাদের দুটো শেখা হয়ে গেছে। এটা হচ্ছে আয়ুরেখা, এটা হচ্ছে শিরোরেখা, এটা হচ্ছে হৃদয় রেখা। বন্ধুরা, হৃদয় রেখা থেকে ধরো এই হৃদয় রেখা, এই রেখা থেকে এই পর্যন্ত এলো, এর মধ্যে থেকে কোনো রেখা যদি বৃহস্পতির দিকে, এরম বৃহস্পতি বা এই পর্যন্ত এলো, বৃহস্পতির দিকে গেল, আরেকটা রেখা যদি মঙ্গলের দিকে নেমে এলো। তোমরা তো মাউন্ট অনেকটা ধারণা করে নিয়েছো, এটা বৃহস্পতির মাউন্ট, এটা হচ্ছে শনির মাউন্ট, এটা রবি, এটা বুধ, এটা রাহু বা মঙ্গল, দ্বিতীয় মঙ্গল, আর এটা হচ্ছে বাহিরের মঙ্গল, আরেকটা মঙ্গল। এই মঙ্গলের দিকে যদি নিচের দিকে নেমে আসে, আরেকটা রেখা যদি বৃহস্পতির দিকে যায়, তাহলে কি হবে? যেসব জাতক জাতিকার হাতে এরকম রেখা দেখতে পাবে বন্ধুরা, তারা জীবনে আঘাত এলেও সহ্য করে নেবে। এরা প্রেমের মাধ্যমে বিয়ে হবে এবং বিত্তশালী হবে এবং প্রচুর অর্থ পাবে। এরা জীবনে হৃদরোগ, হৃৎপিণ্ডের রোগ, বুক ধড়ফড় করা, থ্রম্বোসিস এসব রোগে কষ্ট পাবে। মোটামুটি সারা জীবনই কোনো না কোনো রোগে এরা ভুগবে। এবার আরেকটা হৃদয় রেখা তোমাদের দেখাচ্ছি। এই হৃদয় রেখা থেকে কোনো শাখা যদি শনির দিকে সোজা উঠে যায়, শনি মাউন্টের দিকে উঠে যায়, তাহলে কি হবে? এসব জাতক জাতিকা ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে। এরা ব্যথা পেলেও, মনে ব্যথা পেলেও প্রকাশ করবে না। এরা একটু লাজুক ধরনের হয়ে থাকবে। তাহলে বন্ধুরা, আমি দু ধরনের শেখালাম। এবার আরেক ধরনের তোমাদের শেখাচ্ছি। যদি ধরো, এটা অন্য পেনে তোমাদের দেখাবার চেষ্টা করছি। যদি ধরো হৃদয় রেখা যে বয়সে ভাঙা হবে, আমি বলেছিলাম ভাঙা কোনো জিনিসটাই ভালো নয়। ধরো ভাঙা হলো, এই ধরো আমি বয়সটা কিভাবে হিসাব করতে বলেছিলাম, বুধের ক্ষেত্রে এই আঙ্গুলটা হবে 25, এইটা রবির ক্ষেত্রে 50, শনির ক্ষেত্রে 75, আর বৃহস্পতির ক্ষেত্রে 100। ধরো যেখানে ধরো রবির ক্ষেত্রে ভাঙা হলো, রবির ক্ষেত্র থেকে ভেঙে ধরো আবার উঠে গেল, তাহলে কি হয়ে থাকবে? যদি হৃদয় রেখা ধরো এরম যদি ভাঙা দেখে থাকো যে বয়সে, সেই বয়সে সেই জাতক বা জাতিকার জীবনে প্রেমের ব্যাপারে বিরাট ট্র্যাজেডি নেমে আসবে। প্রেম ভালোবাসা জীবনে তার মানে একদম মৃত্যু যন্ত্রণা পর্যন্ত পাবে এই প্রেমের ব্যাপারে। এবং কিন্তু সে নিজেকে কিন্তু ওই ব্যাপারটা থেকে বার করে নেবে, মানে সামলে নেবে ব্যাপারটা। আরেকটা বন্ধুরা দেখো, যদি ধরো যেতে যেতে শনির ক্ষেত্রে ভাঙা দেখলে, শনির ক্ষেত্রে এসে ধরো শিরোরেখাটা ভাঙা, তাহলে কি হবে? প্রেমের মধ্যে তারা বিরহ দেখতে পাবে। আর এদের মন সবসময় দোদুল্যমান হবে, মানে দোলাচালনের মধ্যে থাকবে। এই একটা রকম কাজ করব, আবার আরেকটা রকম করবো কি করবো না, দু রকম ভাববো, মানে এই রকম ব্যাপারটা এদের মধ্যে থাকবে। এদের মধ্যে সংযম কম থাকবে। এদের মধ্যে মানে ঠিক আছে আমি ভেবে কাজটা করি, মানে পেশেন্স, এইসব ব্যাপারগুলো এদের মধ্যে আমরা দেখতে পাবো না বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজকে আমরা 3 ধরনের শিরোরেখা সেগুলো শিখলাম। এই হৃদয় রেখা শিখলাম, আমি শিরোরেখা বলে ফেলছি, খালো, তোমরা একটু ক্ষমা করে দিও। বন্ধুরা, হৃদয় রেখা আমরা আজকে কোনটা শিখলাম? এক হচ্ছে হৃদয় রেখা থেকে একটা রেখা যদি সোজা বৃহস্পতি মাউন্টের দিকে চলে যায়, আরেকটা যদি শনির দিকে চলে আসে, এরম যদি দেখো, তাহলে কি হবে? এরা আঘাত পেলেও সহ্য করে নেবে। প্রেমের মাধ্যমে এরা বিয়ে হবে এবং বিত্তশালী হবে, প্রচুর সম্পত্তির মালিক হবে। এরা হৃৎপিণ্ডের রোগ, বুক ধড়ফড় করা, থ্রম্বোসিস, বিভিন্ন রোগে কষ্ট পাবে। মানে জীবনের প্রতিটা সময়, মানে যে কোনো সময় যে কোনো বয়সে আর কি, যে কোনো না কোনো সময় এরা মানে ধরো কষ্ট পেয়ে থাকে নানা রোগে কোনো না কোনো সময়। আরেকটা হচ্ছে, যদি শিরোরেখা থেকে একটা শাখা, এই হৃদয় রেখা থেকে একটা শাখা যদি সোজা শনির দিকে যায়, তাহলে কি হবে? ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে। যে বয়সে এরা মানে সেই বয়সে এরা ব্যথা পেলো, যত ধরো এরা জীবনে কোনো চলতে চলতে কোনো ব্যথা পেলো, তাও এরা কিন্তু মনের ব্যথা কাউকে বোঝাবে না। এরা একটু লাজুক ধরনের হয়ে থাকে। আর যদি হৃদয় রেখা ভাঙা হয়, যদি ধরো রবির নিচে ভাঙা হলো, বয়সটাও বুঝিয়ে দিয়েছি আমি কিভাবে তোমরা বয়স বিচার করবে এখান থেকে, তাহলে কিন্তু বন্ধুরা এরা মানে সেই জাতক বা জাতিকা প্রেমে বিরাট ট্র্যাজেডিয়া পাবে, মানে মৃত্যু যন্ত্রণা পর্যন্ত পাবে। তবে প্রেমের মধ্যে এরা এরকম জীবনে ঘটলেও এরা নিজেকে সামলে নেবে। আর শনির ক্ষেত্রে যদি ভাঙা দেখো, তাহলে বুঝেই নেবে যে এরা বিরহ, এদের মধ্যে প্রেমের মধ্যে বিরহ লক্ষণ দেখবে। আর এদের মন সবসময় দোলাচালনের মধ্যে থাকবে, কি এই করব এই করব না, এই কাজটা করব এই কাজটা করব না।
তাহলে বন্ধুরা আমরা হৃদয় রেখা নিয়ে আজকে 3 ধরনের হৃদয় রেখা শিখলাম। আবার কালকে বন্ধুরা এই হৃদয় রেখা নিয়ে আলোচনা কন্টিনিউ করব। তাহলে বন্ধুরা আজ আসি, আবার কালকের হৃদয় রেখা নিয়ে আলোচনা শুরু করব।